আজ কিন্তু আমি খুব খুশি, কারণ কৃষ্ণার বাবার দেওয়া কথা কিন্তু কৃষ্ণার বাবা রেখেছে, সেই জন্য আজ আমি ভীষণ খুশি। তা সেটা কিসের জন্য খুশি সেটা পরে তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে তোমরা বুঝতে পারবে কিসের জন্য আমি আজকে খুব খুশি। তা দেখো এই মানি প্লান্ট গাছটা না একটু বড় হয়ে গেছে, তা কৃষ্ণার বাবা শুধু বলে একে কেটে দাও, কেটে অন্য কিছুতে বসাও, ছোট একটা ডাল কেটে ছোট করে দাও। কিন্তু আমার কাটতে একদম ভালো লাগে না, কেন গাছগুলোকে না আমার শখের, সেই জন্য আমার শখের জিনিস জানো তো, একটু সে যেমনই হোক নষ্ট হয়ে গেলে ভালো লাগে না। সেই জন্য আমি বলছি না থাক, আমি ওকে ঠিক সুন্দর করে রেখে কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবেই ওকে রাখবো আমি। তা দেখো রান্নাঘরটা লুকটাকে অনেক দিন ধরে চেঞ্জ করব বলছি, তা সেটা আর হয়ে উঠছে না, কেন শখ তো অনেক থাকে গরিবের, মানে কিছু না থাকুক ইচ্ছে শখটা কিন্তু অনেক, সেটাই আমারও ওরকম, মানে আমার ইচ্ছেও অনেক শখও অনেক, যে আমি আমার এই ঘরটাকে সুন্দর করে সাজাবো। কারণ এই ঘরটাকে, এই সংসারটাকে আমি অনেক ছোট দিয়েই সামলিয়েছি, সেই জন্য এই ঘরের প্রতি আমার ভীষণ মায়া। যখন আমার স্কুলে যাওয়ার বয়স ছিল তখন আমি অন্যের বাড়িতে সেলাই মেশিন চালিয়ে এই ঘরের জন্য টাকা রোজগার করছিলাম, সেই জন্য এই ঘরটার পেছনে আমার সত্যিই অনেক আবেগ, অনেক মায়া, ভালোবাসা নিয়ে এই ঘরটাকে আমি বানিয়েছি। সেই জন্য একটু একটু করে তিলে তিলে গড়েছি, সেই জন্য এই ঘরের প্রত্যেকটা ইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আমার অনেক প্রিয়। প্রত্যেকটা জিনিসই আমি নিজের হাতে সাজিয়ে তুলেছি। যখন মিস্ত্রিরা কাজ করতো, কৃষ্ণার বাবাও কাজ করতো, তখন আমি কৃষ্ণার বাবার সাথে বালি ছেলে দেওয়া থেকে শুরু করে ইট বয়ে দেওয়া সবই কিছু করেছি। আমার ছোট দিয়েই ইচ্ছে ছিল যে আমার নিজের হাতে সাজানো গোছানো একটা ঘর থাকবে, যেটা আমার নিজের পরিশ্রমে করা। সেটাই আমার মনের ইচ্ছেটা পূরণ হয়েছে, হোক না ছোট্ট একটি ঘর, কিন্তু আমার নিজের পরিশ্রমে, এটাই আমার কাছে গর্ব। আমি রেডি হয়েছি কৃষ্ণার বাবার সাথে দেগঙ্গাতে যাব বলে, কৃষ্ণার বাবা আমাকে কিছু জিনিস কিনে দেবে বলে। তা সেটাই কিনতে এখন কৃষ্ণার বাবার সাথে যাব। কৃষ্ণার বাবা বলছিল মেঘ করে আসছে, এখন যাব না চলো, কিন্তু আমি বললাম না, আজকে বলেছি মানে, আজকে তুমি বলেছো মানে যে আজকে কিনে দেবে, তা আজকে যতই মেঘ করতো। কৃষ্ণার বাবা বললো যে কালকে যাব, তাই আমি বললাম না আজকে তো আজকে, বৃষ্টি বর্ষার সময় বৃষ্টি তো হবেই, তাই বৃষ্টির ভয় করলে তো হবে না। সেইভাবে আমি কৃষ্ণার বাবাকে নিয়ে আজকেই চলে গেলাম কেনাকাটা করতে। জানো তো বিয়ের আগে আমি কৃষ্ণার বাবাকে বলতাম আমার খুব ইচ্ছে যে আমার একটা সুন্দর ঘর হবে, তার সামনে সুন্দর ফুলের বাগান থাকবে, সেখানে আমি নিজে হাতে ফুল গাছ লাগিয়ে সুন্দরভাবে সেই বাগানটাকে তৈরি করব। তা সেই ইচ্ছে তো আমার আর হলো না পূর্ণ, তাই আমাদের জায়গাটা যেহেতু অনেক ছোট, সেই জন্য আমি ইচ্ছেটা পূরণ করতে পারছি না। তাই যতটুকু জায়গা আছে তার মধ্যে করবার চেষ্টা করছি। তাই কৃষ্ণার বাবাকে নিয়ে আসলাম ধরে বীজের দোকানে, যেখান থেকে ফুলের বীজ, সবজির বীজ কিনতে পাওয়া যায়। তা কৃষ্ণার বাবা বললো যে ফুলের বীজ এখন নিতে হবে না, তো তুমি সবজির বীজগুলো নিয়ে নাও। তাই আমি এখন নিয়েছি সবজির বীজ, আর শীতের সময় নেব ফুলের বীজ। ফুলের বীজগুলোকে সামনে লাগাবো আর সবজির বীজগুলোকে পেছনে লাগাবো, যেটা দিয়ে আমি তৈরি করবো আমার ছোট্ট একটা কিচেন গার্ডেন। আর এখন কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে 1-1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি একভাবেই হয়ে আছে, মানে একটুও বন্ধ হচ্ছে না বৃষ্টি। তা বাইরে বেরোতেও পারছি না। আর এই হার্ডওয়্যার্সের দোকানে ঢুকেছিলাম, সে হার্ডওয়্যার্সের দোকানেও এত বৃষ্টি যে ওখানেই দাঁড়িয়ে থাকতে হলো। আর যেই বৃষ্টিটা একটু ধরলো দুজনে বেরিয়ে পড়লাম কৃষ্ণার জন্য কিছু খাবার নিতে। তা এটা হচ্ছে মিষ্টির দোকান, আর কৃষ্ণার বাবা প্রায় এখান থেকেই নিয়ে যায়। আর কৃষ্ণার বাবা দেখো এসেই বাইক ধুতে লেগে গেছে, কেননা তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছো তারা তো জানোই আমাদের এখানে আমাদের রাস্তা এত খারাপ, এখনও মাটির রাস্তা, আর তার উপর দিয়ে বাইক নিয়ে যাওয়া খুব মুশকিল। সেই জন্য কৃষ্ণের বাবা, মানে কাদা ভর্তি হয়ে গেছিলো বাইকে, সেই জন্য কৃষ্ণের বাবা এই রাত্রিরেই কিন্তু বাইক ধুতে লেগে গেছে। তা বাইক ধুয়ে আর তারপরে ঘরে ঢোকাবে। তো এইদিকে দেখো আমার ঘরে পিচ দেওয়া হয়েছে চালে, তবু নাটের গোড়া দিয়ে, টিনের ঘরে তো এই সমস্যা, নাটের গোড়া দিয়ে জল পড়ছে। আর এদিকে না আমার ভাসুরদের কারেন্টটা ডিস্টার্ব করছে, তাই কৃষ্ণের বাবা মিটারে গেছে মানে ঠিক করে দিতে, যাতে ওদের লাইটটা জ্বলে। আর আমাদের দেখছো ওই যে বাবুরা দাঁড়িয়ে আছে ওই অবধি কিন্তু হালকা হালকা জল উঠে গেছে, আর কদিন জল হলে এই আমাদের সামনের এই ছোট্ট উঠোনটা কিন্তু জলে বুড়ে যাবে। প্রত্যেক বছরই এটা বুড়ে যায়, তাই এবছরেও তার অন্যথা হবে না, মনে হয় যতটা সম্ভব তার চেয়ে বেশিই হবে।
তো বন্ধুরা বাজার দিয়ে চলে এসেছি, আর বলতে গেলে ভিজে ভিজেই এসেছি, অনেক বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি থামারই নাম নিচ্ছিল না। তো যা হোক যেভাবে হোক বাড়িতে এসেছি, বাড়িতে এসে কৃষ্ণাকে খেতে দিয়ে আর আমরাও ভাত টাত খেয়ে আর এই ভিডিও করছি। তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী কী নিয়ে এসেছি বাজার থেকে। নিজেদের জন্য কিছু আনিনি, নিজেদেরই জিনিস, কিন্তু মানে নিজেদের ব্যবহার করার জন্য কিছু আনিনি, মানে কাজের জিনিস নিয়ে এসেছি। তো তোমরা দেখো, তো বন্ধুরা প্রথমে নিয়ে এসেছি পেপার। এটা হচ্ছে তোমার দাদাভাই ভ্যান চাপা দেবে বলে, ভ্যানটা মানে বাইরে থাকে রাস্তার ধারে, আর ভ্যানটা পেপারটা ছেড়ে গেছে। তার পেপারটা আজ কিনি কাল কিনি করে করে দাদাভাইয়ের কাজ ছিল না বলে আর কেনাই হয়নি। তো এখন দাদাভাই কদিন কাজ করেছে, সেটা দিয়ে পেপার কেনা হয়েছে। তো পেপার, এটা ভ্যানের পেপার। আর একটা পেপার কেনা হচ্ছে, সেটা হচ্ছে এই পেপারটা কেনা হয়েছে। বাইকও মাঝে মধ্যে বাইরে থাকে, ওই জন্য এটা বাইকের জন্য এই পেপারটা। আর কেনা হয়েছে নেট। এই নেটটা হচ্ছে বাগান ঘেরা দেওয়ার জন্য, যে সবজি বাগান আগের দিন দেখিয়েছিলাম যে সবজি বাগান সব নষ্ট হয়ে গেছিলো সবজি, তো সেইগুলোই এখন আবার ঘেরা হবে, ঘিরে ভালো করে আর কি করা হবে। বর্ষার সবজি লাগানো হবে, সেই জন্য নেটটা নিয়ে এসেছি। বাঁশ কিনতে আছে এখনো, তা বাঁশটা দেখি কাল পরশুর মধ্যে আমার দাদা ভাইকে কিনতে পাঠাবো। আর আনা হয়েছে এইটা, এটা কিসের দড়ি যেন বলে, এটা নেটের মতোই কিন্তু নেট না, এটা দিয়ে আর কি জালের মতোই, যে এটা দিয়ে আর কি যে লতানো যে সবজিগুলো না দেয়ালের ধারে দিয়ে দিলে এটা ধরেই আর কি লতানো সবজিগুলো সব উঠতে পারবে। লতানো যে সবজি গাছগুলো হবে সেইগুলো এগুলো দেয়ালে দেওয়া হবে। আর একটা আনতে হবে, কম হয়ে গেছে, তো খুঁজছিলাম। এর থেকে ছোট ছোট ফাঁস ছিল, ওইটা আর কি সবজির জন্য না। ওই ছোট ছোট ফাঁসগুলো কিসে দেয় এগুলো? ওগুলো ঘেরার জন্য, কিন্তু সবজির জন্য একটু বড় ফাঁস হলে ভালো হতো। যেমন কুমড়ো গাছ, লাউ গাছ, এগুলো আর কি এতে ভালো হবে। উচ্ছে গাছ, শশা, এগুলোই আমি আর কি এতেই তুলবো। তা দেওয়ালটার মাপে এইটা আরেকটু হলে ঠিক ছিল, আরেকটু হলে মানে দেয়ালে হয়ে যাবে, কিন্তু মানে নিচে যে মাচা করবো সে মাচাটাই হবে না। সবজির ব্যাগটা কোথায়, দাও তো, এটা ব্যাগটা দাও। আজকে দুপুর দিকে কিন্তু ভালো গরম পড়েছিল, যে দুপুরবেলা গরম পড়েছে আর সন্ধ্যের দিকে আর বৃষ্টি শুরু। মানে এত বৃষ্টি হয়েছে আমাদের এইগুলো, যে পানি ফলের যে নিচে যে জমিগুলো ছিল, পুকুর, পুরো কানাকানি জল হয়ে গেছে রাস্তার ধারে। মানে আর আধা ঘন্টা জল হলে আমাদের পাড়ায় একদম মানে জল উঠে বুড়ে যেত। কদিন জল হলেই কিন্তু বুড়ে যাবে আমাদের পাড়ায়, দেখতে হবে না, প্রত্যেক বছরই হয়। এটা হচ্ছে শশার বীজ, এই যে বীজ এনেছি অনেক রকম। এটা হচ্ছে ভেন্ডি, একটু দেরি হয়ে গেছে, একটু আগে লাগালে ভালো হতো। আর এটা হচ্ছে লাল শাক, এটা মূলো। আর এটা হচ্ছে মিষ্টি শাকের দানা বললো, মিষ্টি শাক বললো না কি বললো, মিষ্টি শাকের দানা বললো এটা। আর এটা হচ্ছে ধুলুল। এইটা কিসের দানা দিয়েছে গো? এটা কিসের দানা? এটা কিসের দানা ঠিক মনে পড়ছে না। ঝিঙে, মনে হয় ঝিঙে, কিন্তু ঝিঙের দানা তো অনেক ছোট ছোট লাগছে, কিসের দানা ঠিক বলতে পারছি না। সবজিওয়ালা কাকুই আর কি নিজে দেখে দিয়েছে। এটা সিম, যে নিয়ে যাও। চাল কুমড়ো, যত সব চাল কুমড়োর দানা, এটা ভুলে গেছি, এটা চাল কুমড়োর দানা। আর এটা হচ্ছে বরবটির দানা।
তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আজকে ভিডিওটা অনেকটাই ছোট একটা ভিডিও, তো আজকে ভিডিও শ্যুট করার মতো অতটা টাইম পাইনি। তো তোমাদের সবাইকে শুভরাত্রি।